আজকে সকাল সকাল চায়ের আড্ডা থেকে আমাদের দিনটা শুরু হলো, তাই তো? এখানে আমার বর চলে এসছে। ওই যে চা বিস্কিট তো নাও। তুমি বিস্কিট আনতে আনতে শান্তনুদা খাওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে শান্তনুদাদের ঘর, মানে একই রুম, জাস্ট ওদেরটা নিচে, আমাদেরটা নিচে, ওদেরটা ওপরে। হ্যাঁ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনে আবার একটা নতুন ব্লগে মেঘালয়ের ডে 2 নিয়ে চলে এসেছি। মানে আজকে আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। আর আজ কিন্তু একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, চেরাপুঞ্জি যাচ্ছি আজকে ঘুরতে। মানে মেঘালয়ের যেটা একদম মেন বলতে পারো ঘোরার জায়গা, যেখানে যাওয়ার জন্য সবাই আর কি অধীর আগ্রহে বসে থাকে। শিলং পিকটা বাকি ছিল কালকে ঘোরা, শিলং পিকে যাচ্ছি ঘুরতে, তারপর ওখান থেকে যাব চেরাপুঞ্জি সাইটসিং করতে। এবার চেরাপুঞ্জিতে যা যা ওয়াটারফলস গুলো আছে সেগুলো তো অবশ্যই দেখবো, ভিজিট করব, তার সাথে তোমাদেরকেও দেখাবো। আর এখন কিন্তু চলছে চায়ের আড্ডা, যেটা ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখালাম। তো ভাবতে পারছো মানে এইরকম, এই যে দেখো চা নিয়ে অলরেডি ফটোশুট আরম্ভ হয়ে গেছে। এরকম হাতে চা আর তার সাথে এরকম পেছনে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আজকে কিন্তু আমরা ম্যাচিং করেছি। কি করে ম্যাচিং? এই তো আমার কালো আছে। তোমার গেঞ্জি কালো আছে তো? কালো, আমাদের কালো। ওই তো কালো আছে। ও আচ্ছা, মানে ওরা দুজন ম্যাচিং পরেছে, আমাদের তো আজকে ম্যাচিং ছিলই, বলো একসাথেই যে কেনা হয়েছিল। তো পরে তো দেখাবো এই আউটফিটটা। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতে দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। চাটা তুলনামূলক ভালো, মানে যে কদিন চা খেলাম তার থেকে চাটা আজকে তুমিও খাচ্ছো, বলো না ভালো লাগে চাটা খেতে। নতুনত্ব চা দিয়েছে আজকে, চাটা ভালো, আমরা বলে এসেছি যে না অ্যাকচুয়ালি এই কদিন যা চা খেয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ সব মিশিয়ে খেয়েছি। কড়া দিয়েছে, চিনিটা হালকা। এটাই না আজকে কিন্তু আমাদের হোটেলের কুক, চা খেতে ভালোবাসি। আজকে হোটেলের কুক দিয়েছে তো চাটা। হ্যাঁ, আর বাইরে থেকে শুধু জল, বাইরে থেকে শুধু জল। হ্যাঁ ঠিক। ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর এইরকম পেছনে জাস্ট একটা এরকম সুন্দর ভিউ, মানে ভিউটা অ্যাকচুয়াল এদিকে, মানে পাহাড়টা অ্যাকচুয়াল এদিকে, তাও ভালো লাগছে বলো। হাওয়া আছে আজকে, ঠান্ডা হাওয়া আছে বেশ। আজকে তো যাচ্ছি বললাম চেরাপুঞ্জিতে, তো না খেয়ে গেলে তো আর হবে না। সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টটা কি হয়েছে সেটা দেখাই তোমার। রুটি আর এখানে আলুর তরকারি দিয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর এখানে রয়েছে ডিমের অমলেট, দাঁড়া আমি খেয়ে বলছি কেমন বানিয়েছে। আচ্ছা, 4 প্লেটই দিয়েছে। টুম্পা খাওয়া শুরু করো। শান্তনু ফোন ঘাটছে, কি করছে ও একটা জিনিস আপডেট দিচ্ছে। যাই হোক, খেয়ে নেই, প্রথমে পেট পুজো তারপরে ঘোরা, কি সবাই তাই তো? হ্যাঁ, কাবলি চলে মোটামুটি ভালো। তার মানে সবাই আসছে, শুরু হলো আজকে দ্বিতীয় দিন। এটা হচ্ছে যাচ্ছি প্রথমে আমরা চেরাপুঞ্জিতে। ড্রাইভার চলে এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের ব্রেকফাস্ট করে আসতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছো এখানে নতুন জায়গা, সবাই ঠান্ডা, এখানকার ঠান্ডা মেন ভীষণ ঠান্ডা। সকালবেলার দিকটাতে চান টান করে উঠে ব্রেকফাস্ট করে আসতে দেরি হয়ে গেল। ড্রাইভার চলে এসছে। ড্রাইভার মনে হচ্ছে আমাদের একটু রেগেও গেছে, অনেকক্ষণই দাঁড়িয়ে আছে ড্রাইভার। যাই হোক, ড্রাইভারের সাথে একটু কথা বলে নেবো। কোথায় যাচ্ছি ড্রাইভারই জানে, ড্রাইভারই আজকে নিয়ে যাও আমাদেরকে থাপাজি। আমরা এখন এসছি এলিফ্যান্ট ফলসে। এটা হচ্ছে প্রথম, মানে আমরা যেখানে আসলাম ফলস দেখতে, এলিফ্যান্ট ফলস। তো নিচে অলরেডি ফলসের আওয়াজটা কানে আসছে। আর এখানে এন্ট্রি ফি নিল 400 টাকা, মানে আমরা যেহেতু 4 জন তাই মানে 100 রুপিস করে নিল 400। তো চলো যাই, গিয়ে প্রথম ফলসটা আগে গিয়ে দেখি, তারপরে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো।
25 মাসের দেখতে কল্পনা হবে বড় না সেকেন্ড ফলস এইটা না, অ্যাকচুয়াল ওই ফলসটাই এখানে নেমেছে। আর এই হচ্ছে নিচের জায়গাটা, খুব সুন্দর। এখানে আমরা এখন ওখানে এলিফ্যান্ট ফলস থেকে এখন এসছি গার্ডেন অফ কেভসে। এই জায়গাটার মানে ভিউটা তো মারাত্মক, পেছনে পুরো হিউ আকৃতির ভিউ, আর পাহাড় না মানেই তো সুন্দর, তাই না? তো তোমাদেরকে তোমাদেরকে টপ থেকে ভিউটা দেখাচ্ছি। আর ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে কি হয়, বানজি জাম্পিং না রনি? হ্যাঁ, বানজি জাম্পিংটা ওইখান থেকে হয়। আমার আর রনির করার খুব ইচ্ছে ছিল, বাট এখন শুনছি যে ওটা এখন বন্ধ রয়েছে, তাই বানজি জাম্পিংটা করতে পারলাম না। কোনো কারণের জন্য আর কি বন্ধ হয়েছে। বাট পেছন ব্যাকগ্রাউন্ডের ভিউটা একবার তোমরা একবার জাস্ট দেখো। কি হচ্ছে পেছন ব্যাকগ্রাউন্ডের পুরো হিউ আকৃতির পুরো পাহাড়টা, আর পুরো মেঘ করে গেছে। আমরা এখন চেরাপুঞ্জিতে ঢুকে গেছি, আর চেরাপুঞ্জি না মানেই তো মেঘলা ওয়েদার আর বৃষ্টি, তাই তো? আমাদের ওখানে আমরা 10 টাকা করে ভুট্টা খাই, আর এখানে ভুট্টার দাম ভাবো 50 টাকা একটা ভুট্টার দাম দিল, আর আমরা ওখানে 10 টাকা করে খাই। এখানে ওরাও খাচ্ছে। পাহাড়ের উপরে 500 টাকা ফাইন। 500 টাকা ফাইন, আর এই পাহাড়ের ওপর কেউ উঠতেও পারবে না। খুব খারাপ পাহাড়, দেখেছো? উঠবে, যার বাড়ি উঠবে সে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. আমরা এখন দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সামনে। এই যে আমার পেছনে একদম সেভেন সিস্টার ওয়াটারফলস, আর ওই যে দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। আর আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের একদম এপারে, আর আমার পেছনে রয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস। মানে জল খুব কম, কিন্তু যেহেতু মানে 7টা জল এখান থেকে পড়ছে, তাই এটার আর কি নাম হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস। মানে ভিউটা দেখো তোমরা, এত সুন্দর ভিউ, মানে সত্যি এটা ক্যামেরাতে করে মানে বোঝানো সম্ভব নয়। এটা শুধুমাত্র চোখের ক্যামেরাতেই একমাত্র ধরা পড়ছে যে কত সৌন্দর্য, মানে প্রকৃতির যে এত সৌন্দর্য, সেটা সত্যি পাহাড়ের যে সৌন্দর্য, সেটা সত্যি না আসলে না দেখলে বোঝানো যায় না, মানে সত্যি বোঝাতে পারবো না। এত সুন্দর একটা পাহাড় জিনিস যে, মানে আমার পাহাড় আমি দেখেছি আগেও, মানে আমি প্রথম পাহাড়ের স্বাদ পেয়েছিলাম হচ্ছে গেছিলাম পুরুলিয়াতে। তো সেখানে একটা পাহাড়ের হালকা স্বাদ মতন পাওয়া, কিন্তু মেঘালয়তে যে পাহাড়কে মানে এত কাছ থেকে দেখছি, এত ভালো লাগছে, মানে সেটা সত্যি আমি বলে বোঝাতে পারছি না। অসাধারণ, আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি যাকে বলে। যদিও রিয়া আগে অনেক পাহাড়ে গেছে, আমি এটাই আমার প্রথম এত মানে সামনাসামনি এত ভালোভাবে দেখা, প্রথম মানে দেখা আর কি। রিয়া তো আগেও গেছিলে বলতে দার্জিলিং, আমি তো আমার তাও দার্জিলিং এ ঘোরা আছে। হ্যাঁ, দার্জিলিং যাওয়া দারুণ লাগছে এখানটা, এত সুন্দর লাগছে সেভেন সিস্টার ওয়াটারফলসের এখানটাতে এসে। মানে দেখো তোমরা, জল এখানে সব জল পুরো আসছে না, তো সব জল তো বেরোচ্ছে না। ও তো বললোই জলটা কম আছে এখন, এখানে 7টাই জল বেরো আসে, সেই জন্যই তো নাম সেভেন সিস্টার ওয়াটারফলস। আমরা এখন করছি দুপুরের লাঞ্চ। তো আমাদের দিয়েছে ভাত, তো এখানকার 2 রকমের আচার, ডাল, আন্ডা। আমরা হচ্ছে আন্ডা কারিটাই খাচ্ছি, পাঁপড়। এটা কি দিয়েছে? আলুর চোখা। এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে গিয়ে বেগুনি দিয়েছে। বাবা, আমরা লাঞ্চ করে এই জাস্ট বেরোলাম, আর দেখলেই তো থালিতে কি কি খাবার দাবার ছিল। তার মধ্যে যেটা ইন্টারেস্টিং আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আজকে থালিতে শুটকি মাছ দিয়েছিল। এরা এখানে বলছে সুকা হুয়া মাছ, মাছলি, সুকা হুয়া মাছলি। এটা না, এটা আমার সঙ্গে আজকে একটা বিরাট বড় স্ক্যাম হয়েছে, ঠিক আছে? সত্যি এটা কথা, বিরাট বড় স্ক্যাম হয়েছে আমার কাছে, কিন্তু এটা নিয়ে আমার ওয়াইফ খুব খুশি।
কিছু করার নেই, আজকে আমি না, দপ্পা হয়েছি, আমি কিছু করার বলছি, নেই। কিন্তু আমি বুঝে গেছিলাম, কিন্তু আমি বুঝেই ওকে বলেছি, তারপরে জিনিসটা আমাকে রিভিল করেছে। কিন্তু এটা না জেনে শুনে আমাকে দপ্পা বানিয়েছে, আমি কিছু করার নেই। না জেনে শুনে অ্যাকচুয়াল কি হয়েছে, আমি তোমাদেরকে বললাম ওখানে 2 ধরনের চাটনি রয়েছে এখানকার, বাট ওটা 2 ধরনের আচার ছিল না, ওখানে একটা ছিল আচার আর একটা ছিল সুখা হুয়া মাছলি, মানে তোমরা বুঝেই গেছো যে ওখানে ছিল শুটকি মাছ, আর যেটা অয়ন একদমই পছন্দ করে না, ইভেন বাড়িতে রান্না অবধি করতে দেয় না। হ্যাঁ আমি খাই, তোমরা কারা কারা শুটকি মাছ খাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর কানে খুলে ফেলেছি, যার কারণ কানে প্রচন্ড ব্যথা করছে। আর অয়ন কিন্তু আজকে খেয়েছে, কি কথা, টেস্ট কেমন লেগেছে বলো? খাইনি, মোটেই খাইনি আমি। খেয়েছো? আমি ওটা মোটেই খাইনি, এই পুরো ব্যাপারটা বলি। আমি জিনিসটা মুখে দিয়েছি, দিয়ে আমার খুব বাজে একটা গন্ধ লেগেছে। দেওয়ার পরে সেটা সঙ্গে সঙ্গে মুখ থেকে একটা বার করে বাইরে ফেলেছি। তারপর ওকে বললাম এটা কি আছে খালি দেখে বলো, এটা ভালো লাগছে না খেতে। যাই হোক, তখন ওটা খেয়ে আমাকে বলছে কি এটা শুটকি মাছ আছে, কিন্তু এটা কি করে কি হলো তোমরাই বলো। হ্যাঁ যাই হোক, মুখে তো দিয়েছে, যে মানুষ বাড়িতে রান্না করতে দেয় না সেই মানুষ আজকে মুখে দিয়ে শুটকি মাছ মুখে দিয়েছে, মানে এটা একটা মারাত্মক ব্যাপার। আর এই যে এই ব্যক্তিও খায় না, এই ব্যক্তিও খায় না, আজকে উনি খেয়েছেন, মারাত্মক ব্যাপার হয়ে গেছে এটা। তো চলো এখন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি এক্সাক্ট জায়গাটার নাম বলতে পারবো না, বাট চেরাপুঞ্জির মধ্যেই হয়তো জায়গাটা, হয়তো না চেরাপুঞ্জিতেই, হ্যাঁ চেরাপুঞ্জিতেই, বাট এই এক্সাক্ট এই জায়গাটার নাম আমি বলতে পারবো না। বাট দেখে পেছন ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো, এই ভিউটা দেখার পরে এখানে যদি না দাঁড়াতাম তাহলে হয়তো ফুল মিস করতাম। বাট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দারুণ। আর পাহাড় নামানেই তোমাদেরকে বলেছি সুন্দর একটা জিনিস, আর এইরকম শান্ত পাহাড় তো আরোই বেশি ভালো লাগে। মানে তোমরা যারা যারা ভাবছো যে পাহাড় ভালোবাসো, পাহাড় যাদেরকে টানে তারা তাড়াতাড়ি ঝটপট করে মেঘালয়ে চলে আসে। আমি এক কথায় বলবো দারুণ জায়গা, আমরা তো খুব সুন্দরভাবে এনজয় করছি, আর আসলে পরে তোমরাও কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবে। জাস্ট পেছন ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো। তাহলে দেখো কি সুন্দর একটা অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, মানে এটা যে কি দেখাচ্ছে এখান থেকে এই ভিউটা, সত্যি সামনাসামনি চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। মনে হচ্ছে কি একভাবে খালি তাকিয়েই থাকি, চোখ ফেরাতে ইচ্ছা করছে না, এখান থেকে যেতে হচ্ছে, যেখানেই দাঁড়াচ্ছি সেখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যে এখানেই থাকি, আমার কি মনে হচ্ছে বলতো, এত এখানে সুন্দর একটা লাগছে, চেয়ার, ব্যাস আর কিছুই না। ঠিক আর একটা ঠিক জলের তাই, বোতল দিয়ে ঠিক আমি তাই, সারা দিন থেকে যাবো, খেতেও দিতে হবে না, কিচ্ছু করতে লাগবে না, এখানেই থেকে যাবো। এইখানে একটা ওয়াটারফলস দেখতে এসেছিলাম, তো এখান থেকে পুরো বাঁশের একটা ব্রিজ, হ্যাঁ বাঁশের একটা ব্রিজ, 11খানা আমাদেরকে স্পট এখানে ঘোরালো, যেখানে এই একটা স্পটে আমরা যাচ্ছি, এখানে রয়েছে বাঁশের ব্রিজ, আর সেখানেই যাচ্ছি। আমার কিন্তু খুব ভয় লাগছে, তাও চলো যাওয়া যাক। পরে এসেছিলাম হিল চলে গেছে আমার হাতে, আর আমি খালি পায়ে এখন বাঁশের ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ আমার প্রচন্ড ভয় লাগছে। এখানে কি আছে আমি তাও জানি না। আমরা অতদূর জার্নি করে মানে এই ব্রিজ থেকে এসে এখন এই দেখছি এই জল, এখানকার লোকরা বলছে এই জলটা নাকি খাওয়া যায়, তবে এখানকার লোকরা তো ঝর্ণা জলটাই খেয়ে থাকে, আমরা খাইনি, মানে খেয়েছিলাম কষ খেতে, মানে আমাদের খেয়ে আর কি পোষাবে না, কিন্তু ওরা বলছে এই জলটা নাকি খাওয়া যায়। কি খাবো? আমি তো খাবোই, তুমি খাও না খাও না খাও। এসি মেশে ও ওখানে একটা গ্লাস দিয়েছে, ওই গ্লাসের মধ্যে করে খেতে হবে, তাই তো, অল্প করে খাও। অনেক ভালো। লাস্ট আমরা একটা ভালো ঝর্ণা দেখতে পেলাম, উফ মারাত্মক।